উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হতে চলেছে লুঙ্গি টুপি। বিস্তারিত জানাবো মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন। যে হোজাই কেন্দ্রে রাজাগাঁও এবং লামডিং কেন্দ্রের লঙ্কায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিলাদিত্য দেব এবং শিবু মিশ্রের সমর্থনে দুটি বিশাল জনসভার ভাষণ দেন। বিজয় সংকল্প দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। জনসভায় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেন রাজ্যে আবার বিজেপি সরকার গঠন হলে 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হবে, তাও সম্পূর্ণ ঘুষ মুক্তভাবে। অরুণোদয় প্রকল্পে নতুন করে হোজাই বিধানসভা কেন্দ্রে 10,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। মহিলাদের জন্য 10,000 টাকার পরিবর্তে এবার 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বেকার যুবকদের ব্যবসার জন্য 2 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। হোজাই বিধানসভা কেন্দ্র, সেখানে 10,000 বেকার যুবককে এই সহায়তা প্রদান করা হবে স্বনির্ভরতার জন্য। হোজাইতে চলতি বছরেই বহু আকাঙ্ক্ষিত মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর তিনি নিজেই শিলাদিত্য দেবকে সঙ্গে নিয়ে স্থাপন করবেন বলেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি প্রদান করেন। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে আগে অসম মানেই ছিল আন্দোলন, বোমা, বন্দুক। আজ সেই অসমে শান্তি ও উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজাগাঁও এলাকায় দীর্ঘদিনের অবহেলার কথাও সেখানে তুলে ধরেতেন। অর্থাৎ যে ছবিটা আগে অসম থেকে উঠে এসেছে, যে সেখানে কিন্তু যখন কংগ্রেস সরকার ছিল তখন একমাত্র এই লুঙ্গি টুপি দিয়ে সবকিছু চলতো। তাই মুখ্যমন্ত্রী রীতিমতো তীর্যক মন্তব্যে বলেছেন যে পরবর্তীতে তাদের প্রতীক হতে চলেছে লুঙ্গি টুপি। এবং আগে অসম মানেই কিন্তু মানুষ বুঝতো ভায়োলেন্স বা সেখানে একেবারে মারামারি কাটাকাটি, সেখান থেকে অসম এই মুহূর্তে কিন্তু একটা শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে। পরবর্তী যে শিরোনাম রয়েছে সেদিকে নজর রাখবো, যেখানে জুবিন গার্গ হত্যাকাণ্ড, সেখানে ন্যায়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং ন্যায়ের প্রতিশ্রুতিতে কি কি বিষয় উঠে আসছে, জুবিন গার্গের ন্যায়ের প্রতিশ্রুতি কোথায়, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন গৌরব গগৈয়ের। কি বলছেন বিস্তারিত পড়ে শোনাবো। খোদ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জুবিনকে হত্যা করা হয়েছে, হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জুবিনের 4 সঙ্গীকেও। তারপর সিঙ্গাপুর আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলে গৌরব গগৈয়ের দাবি এই রায় মেনে নেওয়া কঠিন। তিনি মনে করেন যে এই রায় আদতে মূল অভিযুক্তদেরই আড়াল করবে এবং আইনি সুবিধা দেবে। মুখ্যমন্ত্রীকে তিনি মনে করিয়ে দেন যে জুবিনকে ন্যায় বিচার দিতে না পারলে মানুষ যেন বিজেপিকে ভোট না দেয়। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি এখন কোথায় গেল তা থাকছে প্রশ্ন। সিঙ্গাপুরে করোনার আদালতের রায় নিয়ে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, 19শে সেপ্টেম্বরের ঘটনার পর ভারত ও সিঙ্গাপুর সরকারের মধ্যে বিশেষ আইনি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাতে কিনা দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান এবং তদন্তে স্বচ্ছতা থাকে অসম সরকারের বিশেষ ক্ষেত্রে। অর্থাৎ জুবিন গার্গের মৃত্যু নিয়ে কিন্তু বারবার ধোঁয়াশা উঠে এসেছে এবং সেক্ষেত্রে ন্যায়ের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নচিহ্ন উঠে এসেছে কংগ্রেস মহল থেকে। আবারও সেই প্রশ্নচিহ্ন উঠে এসেছে। অবশেষে কিন্তু কালকে যে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়েছে যে জলে ডুবে মৃত্যু হয়েছিল জুবিন গার্গের এবং আরও একটি বিশেষ পদ গঠন করা হয়েছে। আমরা গোটা দিন কালকে নজর রেখেছিলাম সেখানে, এবং সেই বিশেষ পদ গঠনের পর কিন্তু আরও বিস্তারিত তথ্য উঠে আসবে জুবিন গার্গের হত্যাকাণ্ড নিয়ে। এই ছিল দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় যে রয়েছে হেডলাইন্স সেদিকে নজর রাখবো। 48 বছর পর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের গণনা। অর্থাৎ 48 বছর পর পুরীর কথা বলা হচ্ছে জগন্নাথ মন্দির, সেখানে উন্মোচিত হতে চলেছে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের রহস্য। বুধবার বেলা 12টা থেকে শুভক্ষণ বেছে নিয়ে রত্ন ভাণ্ডারের ধনরত্নের তালিকা তৈরির কাজ শুরু হয়। এরপর দুপুর 12টা 9 মিনিট থেকে দুপুর 1টা 40 মিনিটের মধ্যে গণনা হয়। পুরীর মন্দিরের ঐতিহ্য অনুসারে গয়না গণনা হয় এবং এর আগের গণনা অনুযায়ী 1978 সালে এই কাজটি হয়েছিল। তারপর 48 বছর পরে তার পুনরাবৃত্তি হলো আবার। অর্থাৎ ফের জানা যাবে কত হিরে জাহরাত মাণিক্য রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্ন ভাণ্ডারে। 48 বছর আগে 128 কেজি সোনার গয়না, 221 কেজি রূপোর গয়না ছিল রত্ন ভাণ্ডারে। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের তথ্য অনুযায়ী নির্ধারিত কর্মীরা সকাল 11:30 নাগাদ ঐতিহ্যবাহী ধুতি এবং তোয়ালে পরে মন্দিরে প্রবেশ করেন। এরপর দুপুর 12টা 9 মিনিট থেকে দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত নির্ধারিত শুভ সময়ের জন্য এই যে গণনার প্রক্রিয়া তা চালানো হচ্ছে অনুমোদিত ব্যক্তিদের দিয়ে। এই গণনা এবং তালিকা তৈরি হয়েছে গতকাল থেকে, কিন্তু সে ছবি উঠে এসেছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে এই প্রক্রিয়া চলাকালীন দ্বাদশ শতাব্দীর এই ঐতিহ্যবাহী মন্দিরের দৈনন্দিন পূজা চর্চার উপর কোনো প্রভাব পড়বে না। ভক্তদের বাহারা কথা অর্থাৎ মন্দিরের বাউন্ডারির বেড়া থেকে দর্শন করার অনুমতি দেওয়া হয়েছে, তবে এই সময় ভিত্রা কথা এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির তৈরি করা এসওপি অনুযায়ী এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডারে ঠিক কত রত্ন রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা একেবারে তুঙ্গে। 48 বছর পর সেই গণনা চলছে। আর সোমশিখা, আমরা দেখে নিলাম যুগ সংখ্যের 3টি হেডলাইন্স। এবার পরবর্তীতে নিয়ে নেব নিয়মিয়া বার্তা।
অসমের যে একেবারে প্রচারিত সর্বজন বিদিত পত্রিকা, সেই পত্রিকা দিকে নজর রাখবো। প্রথম যে হেডলাইন্স রয়েছে, 1 নম্বর যে হেডলাইন্স রয়েছে, নির্বাচন প্রচারের কিন্তু বাংলাদেশি হুঙ্কার মুখ্যমন্ত্রীর, অর্থাৎ বাংলাদেশিদের উৎখাত করার ক্ষেত্রে কিন্তু বারবার মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা উঠে আসছে এবং আগামী 5 বছর যাতে সংখ্যালঘু সম্প্রদায় তারা খুব একটা এখানে দাপাদাপি না করতে পারে, একেবারে তাদেরকে কিন্তু হাড় ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, এমনটাই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তরফ থেকে, এমনটাই বলা হয়েছে। দ্বিতীয় যে শিরোনাম রয়েছে সেদিকে নজর রাখবো, জলে ডুবেই মৃত্যু জুবিন গার্গের, এমনটাই কিন্তু বলা হয়েছে, ফাউল প্লেতে এমনটাই বলা হচ্ছে। আমরা গতকাল যে ছবি তুলে ধরেছি এবং আমাদের কাছে যে বিস্তারিত তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী কিন্তু জলে ডুবে মৃত্যু হয়েছিল এবং একই সঙ্গে আরও একটি যে তথ্য প্রকাশ পেয়েছে যে অতিরিক্ত মদ্যপান করার যে তথ্য প্রকাশিত হয়েছিল, শুধুমাত্র সেই মদ্যপানের কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে তা নয়, জলে ডুবে মৃত্যুই প্রধান কারণ। এবং গোটা ঘটনা তদন্ত চলছে ইতিমধ্যে একটি স্পেশাল বোর্ড এবং তার পাশাপাশি বুধবার থেকে একটি আলাদা পদমর্যাদার পদ কিন্তু গঠন করা হয়েছে বিচার প্রক্রিয়ায়। এই ছিল দ্বিতীয় শিরোনাম। তৃতীয় শিরোনাম রয়েছে, অসমের 126টি সমষ্টি বিজেপির পক্ষে যেতে চলেছে, এমনটাই বার্তা রয়েছে। কিন্তু বিজেপির তরফ থেকে 126টি আসনে কিন্তু বিজেপি জিতবে, একেবারে এমনটাই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং তার মধ্যে রয়েছে বরাক, ব্রহ্মপুত্র, একই সঙ্গে রয়েছে সাদিয়া, ধুবড়ি, বরাক, ব্রহ্মপুত্র, উজারি, একাধিক এলাকা রয়েছে এবং সেখানে বারবার বলা হচ্ছে যে 126টা আসনই পেতে চলেছে বিজেপি। 9 এপ্রিল ভোটদানের পর নিশ্চিত হয়ে যাবে যে কতটা এই যে আত্মবিশ্বাসী বিজেপি এবং সে আত্মবিশ্বাস তাদের কতটা সঠিক ছিল। এই ছিল 3টি হেডলাইন্স নিয়মিয়া বার্তা থেকে। এবার পরবর্তী যে পত্রিকা নিয়ে নেব, শিলচর গুয়াহাটি থেকে একযোগে প্রকাশিত সাময়িক প্রসঙ্গ। সেখানে উঠে আসছে প্রথম যে হেডলাইন্স রয়েছে, 5 বছরের মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, যেমনটা নিয়মিয়া বার্তা থেকে উঠে আসছিল সেই একই খবর রয়েছে এখানেও। আগামী 5 বছর মেয়াদের মেরুদণ্ড একবারে ভেঙে দেওয়া হবে, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার আমলে আগামী 5 বছর বাংলাদেশে মেয়াদের জীবন যে সুখকর হবে না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার নওগাঁয়ে দলীয় প্রার্থী রূপক শর্মার সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন যে মেয়াদের দাপট রুখতে গত 5 বছরে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী 5 বছরে মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে যাতে কেউ অসমিয়াদের আর রক্তচক্ষু দেখাতে না পারে। এমনকি গন্ডার হত্যাকারী নগরের কংগ্রেসের দাপুটে নেতাও নজর একেবারে নামিয়ে ঘর থেকে বের হবেন। মেয়াদের আর সাহস হবে না অসমিয়াদের সামনে দাঁড়ানোর, কেননা গত 5 বছরে অসমিয়া মানুষ অনেক সাহসী হয়েছেন। মেয়াদের দাদাগিরিও আর চলবে না, মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে তাদের। এর আগে জনসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অসমকে সুরক্ষিত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপির সংকল্প, প্রতিজ্ঞাও বটে। আর অসমকে সুরক্ষিত করতেই গত 5 বছরে 17 মন্দিরের জমি বাংলাদেশিদের হাত থেকে দখলমুক্ত করা হয়েছে। লাগাতার উচ্ছেদ অভিযান চালিয়ে গত 5 বছর 1.5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করে অসমিয়ার অস্তিত্ব রক্ষা করা হয়েছে। বটদ্রবায় জমি দখলমুক্ত করে আবির্ভাব ক্ষেত্র নির্মাণ করা হয়েছে। আগে কোনো সরকার উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করার সাহস দেখাতে পারেনি। আগামী 5 বছরে আরও 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হবে, এমনটাই বলেছেন। এই ছিল প্রথম যে আমাদের শিরোনাম এবং বিস্তারিত তথ্য। দ্বিতীয় শিরোনামের দিকে নজর রাখবো, হাইলাকান্দি। সেখানে বেসরকারি হাসপাতালে ইডির অভিযান, সম্পত্তি বাজেয়াপ্ত, হাইলাকান্দি থেকে উঠে আসছে সেই ছবি। এবং এই হাইলাকান্দির কিন্তু এই খবরের দিকে আমরা গোটা দিন কাল নজর রেখেছিলাম। অসমে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে বৃহৎ জালিয়াতির অভিযোগে প্রায় 55.33 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গুয়াহাটি জোনাল অফিসের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে ইডি সূত্রে জানানো হচ্ছে যে হাইলাকান্দি জেলার সিফা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মালিক মোবাজ্জিল হোসেন বড়ভূইয়া তিনি মালিকানাধীন সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করেছেন এবং 2002 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মামলার তদন্ত শুরু হয় 2022 সালের নভেম্বর মাসে হাইলাকান্দি থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে এবং 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। অর্থাৎ এই মামলা চলছে, পরবর্তী কি কি বিষয় উঠে আসছে মামলা থেকে সেদিকে আমাদের নজর থাকবে বিস্তারিত। 3 নম্বর যে আমাদের শিরোনাম রয়েছে সেদিকে নজর রাখবো, চূড়ান্ত রায় জুবিনের মৃত্যুকে দুর্ঘটনায় বলল সিঙ্গাপুরের আদালত। অর্থাৎ সমস্ত কিছু দিক বিচার করে কিন্তু দুর্ঘটনা এবার পর্যবসিত হলো, অর্থাৎ জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের, এমনটাই কিন্তু বলা হয়েছে আদালতের তরফ থেকে।
রাতে অমৃতপ্রভা অতিরিক্ত মদ খাইয়েছিলেন জুবিনকে, এমনটা কিন্তু বলা হচ্ছে। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর 6 মাস পর চূড়ান্ত রায় সিঙ্গাপুরের আদালত জানিয়েছে তাদের চোখেই মৃত্যুটি নিছক দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই রায়কে সমর্থন জানিয়েছেন। তার মতে সিঙ্গাপুরের আদালতের পর্যবেক্ষণ এবং অসম পুলিশের চার্জশিটের মধ্যে কোনো পার্থক্য নেই। বিস্তারিত আরেকটু পড়ে শোনাবো। এর অর্থ হলো যে অসমে যে ন্যায়িক প্রক্রিয়া চলছে সেটা অর্থহীন। তিনি আরও জানিয়েছেন যে জুবিনকে হত্যার চক্রান্ত অসমে হয়েছিল এবং তাকে অত্যাধিক পরিমাণে সুরাপান করিয়ে পরিকল্পিতভাবে জলে পাঠানো হয়েছিল। সিঙ্গাপুরের আদালত যেটা বলছে যে আমরাও একই কথাই বলেছি, তার মৃত্যু জলে ডুবে হয়েছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে ঘটনাটি ঘটে এবং চক্রান্ত শুরু হয় অসমে, শেষমেশ সিঙ্গাপুরে দুষ্কৃতীরা সফল হয়। অর্থাৎ অতিরিক্ত মদ্যপান করিয়ে কিন্তু তাকে একেবারে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ছিল তিনটি হেডলাইন্স এবং আমরা এবার নজর রাখবো ন্যাশনাল দিকে, টাইমস অফ ইন্ডিয়া। প্রথম যে হেডলাইন্স আছে টাইমস অফ ইন্ডিয়া, ইউএস প্রেজেন্টস দ্য প্ল্যান টু এন্ড ওয়ার, ইরান রিজেক্টস ইট অ্যাজ এক্সেসিভস। অর্থাৎ যেমনটা আমরা কিন্তু গতকাল এবং তার আগের দিনও দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন কিছুদিনের জন্য যুদ্ধবিরতির, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইরান মেনে নিল না এবং ইরান কিন্তু সেই বিষয়টা করে খারিজ করে দিল, তারা যুদ্ধবিরতি নেবে না। পাক অফিসিয়ালস পাস অন আমেরিকান 15 পিটি প্রপোজাল। অর্থাৎ আমেরিকার তরফ থেকে যে 15টা পিটিশন দেওয়া হয়েছিল সেই 15টা পিটিশন কিন্তু একদম পাকিস্তান খারিজ করে দিয়েছে। এই ছিল প্রথম হেডলাইন্স। দ্বিতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, ইন্ডিয়া নট আ দালাল নেশন লাইক পাক, ইএএম অ্যাট অল পার্টি মিট। অর্থাৎ একেবারে আন্তর্জাতিক যে ক্ষেত্রে সমস্ত দলের মিট অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে, সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া কারোর দালাল নয়, ভারত কারোর দালাল নয়, কারোর হয়ে কথা বলে না, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। পাকিস্তানের মতো দালালি করে না ভারতবর্ষ। দিল্লি গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট অফ ওয়েডনেসডে স্কচড দ্য সাজেশন দ্য পাকিস্তান হ্যাজ স্কোর্ড diplomatically by offering to play mediation between the Iran and the USA। এবং ইরান এবং ইউএস এর মধ্যে যে কথা হচ্ছে তা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এবার তৃতীয় যে হেডলাইন্স হচ্ছে সেদিকে নজর রাখবো, জুবিন গার্গস ডেথ অ্যাক্সিডেন্ট রুলস স্পোর্টস কর্নার ইন ফাইনাল ভার্ডিক্ট। অর্থাৎ জুবিন গার্গের মৃত্যুকাণ্ড নিয়ে যে বারবার তথ্য উঠে এসেছিল একের পর এক, কিন্তু এতদিন তরজা চলেছে, অবশেষে প্রমাণিত যে জলে ডুবেই তার মৃত্যু হয়েছে এবং অতিরিক্ত মদ্যপান করার ফলে এই ঘটনা, এবং আগে থেকে কিন্তু সেই সমস্ত পরিকল্পনা করেই ঘটনা ঘটানো হয়েছে। বিস্তারিত আরো সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো অবশ্যই সমশিকা, তবে এখন আমাদের সময় আর নেই, তাই প্রভাতের আলো থেকে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি আমি এবং সমশিকা।